গবেষকরা হয়রান তো তখন হয়েছিল যখন অ্যান্টার্কটিকা বরফের ভেতর থেকে সেই ভয়ঙ্কর শব্দ শুনলেন। তারা বুঝতে পারলেন যে এই শব্দ তাদেরকে নতুন তর্কে জড়িয়ে ফেলছে। দর্শক, করসেল বাংলাদেশের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অ্যান্টার্কটিকা আবিষ্কারের পর থেকেই তারা এর রহস্যে জড়িয়ে পড়ছিল। পৃথিবীর সবচেয়ে বড় বরফ ঢাকা এই মহাদেশটি প্রায় 1,36,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা 4টি ভারতের সমান, এবং এতে 17টি পাকিস্তানের মতো দেশ সহজেই ফিট হতে পারে। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যা সবচেয়ে কম পরিদর্শিত। আমরা জানি যে পৃথিবীর অন্যান্য অংশে যত বরফ আছে, পাহাড় বা বড় হিমবাহে, সব একত্র করলেও অ্যান্টার্কটিকার বরফের মাত্র 10% হবে। অ্যান্টার্কটিকা বরফ কত বড়? লক্ষ কোটি বছর ধরে এখানে বরফ জমা হয়েছে, যার গভীরতা অনেক জায়গায় 4.7 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ অ্যান্টার্কটিকা বরফের নিচে 5টি বুর্জ খলিফা দাঁড় করানো যেতে পারে, এবং তারপরেও প্রচুর জায়গা ফাঁকা থাকবে। গত কয়েক দশকে এই বরফের নিচে অনেক গোপন রহস্য উন্মোচিত হয়েছে, কিন্তু আজও গবেষকরা নিজেদের জীবন ঝুঁকি ফেলে অ্যান্টার্কটিকার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। আজ আমরা এই ভিডিওতে 4টি রহস্য নিয়ে আলোচনা করব। নাম্বার 4, পিরামিড। অনেক ভূতাত্ত্বিক অ্যান্টার্কটিকার পিরামিড নিয়ে বিভিন্ন মতামত দেন। কেউ বলেন এখানে এত কঠিন পরিবেশ যে কোনো প্রাচীন সভ্যতা এখানে বসতি স্থাপন করতে পারেনি। তবে 2016 সালে স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্টার্কটিকার একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। 750 ফুট লম্বা এর গঠন প্রাকৃতিক নয়, বরং কোনো সভ্যতার তৈরি পিরামিড বলে মনে করা হয়। নাম্বার 3, অদ্ভুত শব্দ। 2002 সালে অ্যান্টার্কটিকার একটি বিশাল বরফখণ্ড সমুদ্রের সঙ্গে মিশে যায়। এটি ছিল লার্সেন বি নামে একটি আইস শেলফ, যার আয়তন ছিল 3,250 বর্গ কিলোমিটার। গবেষণার সময় জানা যায় এটি বিশেষ ধরনের কম্পন এই বরফখণ্ডের মধ্যে ছিল। এর ফ্রিকোয়েন্সি ছিল 5 হার্জ, যা মানুষের কানে শোনা যায় না। নাম্বার 2, বরফের নিচের হ্রদ। অ্যান্টার্কটিকার বরফের নিচের হ্রদের অস্তিত্ব প্রথম আবিষ্কৃত হয় 1970 সালে। বর্তমানে 400 কোটিরও বেশি হ্রদ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে লেক ভস্টক সবচেয়ে বড়। এই হ্রদের পানি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও জমে না। এটি প্রায় 2 কোটি বছর পুরনো, এবং এর মধ্যে এমন মাইক্রো অর্গানিজম পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। নাম্বার 1, মাউন্ট ইরেবাস। অ্যান্টার্কটিকা দ্বীপের 4টি অগ্নিগিরি আছে, যার মধ্যে মাউন্ট ইরেবাস সবচেয়ে সক্রিয়। এটি হাজার হাজার বছর ধরে লাভা উৎপন্ন করে চলছে। এই অগ্নিগিরির ভিতরে একটি বিশেষ মাইক্রো অর্গানিজম পাওয়া গেছে যা শুধুমাত্র অ্যান্টার্কটিকাতেই বিদ্যমান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার ও মন্তব্য করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।